ও স্যার, আমার কিছু দেওয়া যান না? তোর কিছু দিতাম না? জি স্যার। আচ্ছা আচ্ছা দাঁড়া, এই দিল, এই বাচ্চাটা রাখ তুই। ও স্যার, আমার বাচ্চা লাগবো না, আমি বাচ্চাতে কি করবো? আমার 10 টাকা দিলে হইব। তুই না কিছু চাইছস, তাই তোর বাচ্চাটা দিলাম। আর শোন, ভালোভাবে দেখে শুনে রাখিস। আর এমনি তো আমার এই বাচ্চার দরকার নাই। ঠিক আছে, থাক। ও স্যার, বাচ্চা নিয়ে যান, বাচ্চাতে আমি কি করবো? আল্লাহ, বাবু কান্দো না, কান্দো না, আমি অনেক বাবু লয়ে কি করবো? ও ম্যাডাম, আমার না অনেক ক্ষুধা লাগছে, আমার 10 টাকা দিবেন? টাকা? আসলে আমার কাছে তো এখন 10 টাকা ভাঙতি নেই। তাছাড়া তোমাকে দেখেও তো মনে হচ্ছে তুমি খুব ক্ষুধার্ত, খুব অসহায়। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। এই যে, এই নাও, এটা রাখো তোমার কাছে। ম্যাডাম, 1000 টাকা দিলেন? না না, সমস্যা নেই, এই টাকাটা তোমার কাছে রাখো। তুমি এই টাকা দিয়ে ভালো মন্দ খেও আর আমার জন্য দোয়া করো। জানো, আমার আজকে 3 বছর বিয়ে হয়েছে, কিন্তু আমার একটা সন্তান হয়নি আজ পর্যন্ত। আর আমার এই সন্তান না হওয়ার কারণে আমার স্বামী আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে। দেখো, আমার টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নেই, কিন্তু আমার একটা সন্তান নেই, এবং কি আমার স্বামী আমাকে ডিভোর্সও দিতে চাচ্ছে। আল্লাহই ভালো জানে, তুমি দোয়া করলে হয়তো আমার কোলে একটা সন্তান আসতে পারে। আল্লাহ হয়তো তোমার দোয়া কবুলও করতে পারে। ম্যাডাম, আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনার মনে আশা পূরণ করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শোনো, 1 মিনিট। এই যে, আমার এই কার্ডটা তোমার কাছে রাখো। যদি কখনো কোনো প্রয়োজন হয়, একটাবার শুধু আমাকে কল করবা। আমি সব সময় তোমাকে সাহায্য করব, ঠিক আছে? ঠিক আছে ম্যাডাম। আচ্ছা, আমার লেট হয়ে যাচ্ছে, অফিস যেতে হবে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, যান। হ্যাঁ, আজ ম্যাডাম না কইছিল বাবু লাগবো। আচ্ছা, ম্যাডামের একটা ফোন দিয়ে দেখি। হ্যালো ম্যাডাম। কে? ওই আমি ভিখারি ম্যাডাম। ও আচ্ছা আচ্ছা, চিনতে পেরেছি। ম্যাডাম, একটু আসতে পারবেন? আপনার লাগে একটু জরুরি কথা আছে। আর এখন দেখা করব? আচ্ছা ঠিক আছে, কোথায় আসতে হবে? ম্যাডাম, কালকে যেন দেখা করেছিলেন, ওই জায়গাতে আসেন। আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসতেছি। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। আচ্ছা যাই, ম্যাডামের কাছে যাই। ম্যাডাম, হাসছেন আপনি? কি ব্যাপার, এত জরুরি ডাকলা যে? ম্যাডাম, আপনার না কইছিলেন 3 বছর ধরে আপনার বাচ্চা কাচ্চা হয় না, আল্লাহ আপনার দিকে মুখ তুলে তাকাইছে, এলেন বাচ্চা। এই বাচ্চা আজকে থেকে আপনার লালন পালন করবেন। কি বলতেছো? সত্যি? দেখি। কিন্তু তুমি এত সুন্দর বাচ্চাটা কোথায় পেলে? ম্যাডাম, এক স্যারের কাছে আমি 10 টাকা ভিক্ষা চাইছিলাম, স্যারে কি করলো, ওনার বাচ্চাটা আমার দিয়ে গেলো। পিছনে এই যত ডাকলাম, স্যারে শুনলো না, বুঝলাম না, স্যারে একটু দয়া মায় নাই, এত সুন্দর বাচ্চাটা আমার কাছে দিয়ে চলে গেল। আরে, মানুষ কতটা পাষাণ দেখেছো? আমি আজকে 3টা বছর ধরে একটা বাচ্চার জন্য হাহাকার করে যাচ্ছি, কতই না কান্নাকাটি করছি আল্লাহর কাছে, কিন্তু আমি একটা বাচ্চা জন্ম দিতে পারি নাই। আর মানুষ এত ফুটফুটে একটা সুন্দর বাচ্চা রাস্তায় ফেলে চলে গেছে। যাক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমি ভেবেছিলাম কখনো আমি মা হতে পারবো না, কিন্তু আল্লাহ আমার দিকে মুখ তুলে তাকিয়েছে। আমি আজকে থেকে মা হয়েছি, এই সন্তান আমার। আমি ওকে সুন্দর করে লালন পালন করব, ভালো শিক্ষায় শিক্ষিত করব। আমি কখনো ওকে বুঝতে দিব না যে আমি ওর আসল মা না। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাকে এত সুন্দর একটা বাচ্চা উপহার দিয়েছো। শোনো, আজকে থেকে তোমার কোনো ভিক্ষা করে খেতে হবে না, আমি তোমাকে অনেক সুন্দর একটা ব্যবসা ধরিয়ে দিব। সত্যি ম্যাডাম? হ্যাঁ, যেটা করে তুমি সারা জীবন ভালোভাবে চলতে পারবা। তুমি আমার সাথে চলো। ঠিক আছে, চলো। আজকের এই গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই থাকবেন।